নমস্কার, সবাই আছেন কেমন? গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। এক বাটি নারকেল আর এক বাটি বাদাম ভাজা দিয়ে কি অসাধারণ রেসিপি হয় সেটি দেখতে হলে আমার সঙ্গে পুরাটা থাকতে হবে, নইলে মালা ঘুরাবে আর কি। তা দেখো, আমি এইখানে ঝিঙা নিয়েছি। ঝিঙা খেতে খেতে বোর হয়ে যাচ্ছ, ঘরে ছেলেপুলেরা ঝিঙা খায় না, তো একবার এমনি করে রেসিপিটি করে দেখো। এবার ঝিঙাগুলি আমি ভালো করে কাটিয়ে নিয়েছি। কাটিয়ে নিয়ে তারপরে ভেতরে যে বীজটা আছে না, সেই বীজটাকে হগলা করে দিচ্ছি, মানে সব বীজগুলো বার করে নিচ্ছি। যেমন তোমরা পটলের করো না, সেরকম পটলের মতন করে তুমি ঝিঙাটাকে এমনি করে বার করে নেবে না। ভালো করে একটু ঝিঙা একটু নরম হয়, সেজন্য একটু ধীরে ধীরে করবে আর কি। তো তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এরকম করে আরেকটি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর ঝিঙাটার সাইজটা আমার ছোটো ছোটো বলে আমি 2 টুকরা করেছি। তোমরা যদি বড় নাও তো সেই জন্য তোমরা 3 টুকরাও করতে পারো। এরপরে আমি এইখানে দিয়েছি 1 বাটি বাদাম শুকনো কড়াই ভেজে। সে 1 বাটি বাদাম নিয়েছি আর নারকেলের অর্ধেকটা নিয়েছি। এরপরে এইখানে আমি 1 চামচ বাদাম রেখে দিয়ে সে বাদামটা কি করবো পরে বলছি। তার মধ্যে এরপরে আমি মিক্সির জারের মধ্যে বাকি বাদামটা নিয়েছি, নারকেল নিয়েছি আর 2 চামচের মতন পোস্ত নিয়েছি আর 5টা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। তোমরা যেমন তোমার ঝালটি খাও সেই আন্দাজে নিবে আর কি। এটাতে দেখো সুন্দর করে এটা বাটা আছে। এটা কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, জল দিয়ে দিলে কিন্তু একবারে কেলাই যাবে জিনিসটা। এরপরে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষার তেল। সর্ষার তেল দিলে তবে স্বাদটা বাড়বে আর কি এটা। আর আন্দাজ মতন নুন আর আন্দাজ মতন তোমার লঙ্কার গুঁড়ি। তুমি ঝাল যেমন খাবে, আমার 5টা কাঁচা লঙ্কা তো ঝাল হয় না, সেই জন্য আমি লঙ্কা। এরপর ওই যে ঝিঙাগুলি তুমি হগলা করে রেখেছো আর কি, তো ঝিঙাগুলির মতন ঠেসে ঠেসে তুমি পুরটি ভরে দেবে। যত তুমি ঠেসে পুরটা ভরবে তত এটি খেতে ভালো লাগবে। দেখো সবগুলি আমার সুন্দর করে কিন্তু পুর ভরা হয়ে গেছে। এরপর আমি একটি বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে 4 চামচের মতন তুমি বেসন নিয়েছি। আর তার সাথে দিয়েছি আমি 2 চামচ 2.5 চামচের মতন তোমার চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো বা অ্যারারুটও নিতে পারো। এখানে আমি আন্দাজ করে লঙ্কার গুঁড়ি দিয়েছি, আন্দাজ করে নুন দিয়েছি আর তার সঙ্গে অল্প একটুখানি খাবার সোডা দিয়েছি। এবার শুকনো উপকরণগুলি খুব সুন্দর করে মেখে নিয়ে এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটি সুন্দর বেশ একদম দারুণ একটি তুমি ব্যাটারকে বানাই নিবে। তো একদম ভালো করে যেন কোনো দলা দলা না থাকে আর কি, একটু সুন্দর করে বানালে। এবারে তো ঘনত্বটা দেখে বুঝতেই পারছো, একদম চপের যেমন ঘনত্ব হয় সেই রকম। এদিকে আমি কড়াইয়ে তেল বসাই দিয়েছি। তেল বসাই দিয়ে দেখো ঝিঙার চপগুলি এবার ডুবা করে ভাজিয়ে নেবো। তো এরপর দেখো, তো বললাম না যে সবাই খাবে আর কি। ছেলেপুলা যাদের ঘরে ঝিঙা দেখলে নাকটা উঠে যায় তারাও খাই নেবে আর কি। এরপরে দেখো এমনি করে ঝিঙার চপগুলি সুন্দর করে করে ভাজি লিচে। দেখো সব এগুলি তোমরা যদি সস দিয়ে খেতে চাও তো সস দিয়েও খেতে পারো, কিন্তু আমি একটি গ্রেভি করব তার জন্য আমি একটু মশলা নিয়েছি। তার সঙ্গে যে দুটি ছোটো ছোটো দুটি টমেটো নিয়েছি, একটু আদা নিয়েছি, লং এলাচ দারচিনি, 1 চামচ নিয়েছি জিরা আর কয়েকটা নিয়েছি গোলমরিচ। এইটি এবার সুন্দর করে তোমার মিক্সিতে বাটবো। ওই যে বললাম 1 চামচ বাদাম রেখেছি, সেই বাদামটি এর মধ্যে দিয়ে দেবো। এবার অল্প জল দিয়ে সুন্দর করে এটি বাটি নিলাম। এরপর ওই যে বাকি তেলটি তুলে দিয়ে অল্প কড়াইয়ে তেল রেখেছি, তার সঙ্গে দিয়ে দিলাম জিরাটা যে চটর পটর করে ফুটতে শুরু করলে একটুখানি হিং দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো একটু হিঙে দিলে ভালো লাগে। তারপর ওই যে মশলাটি আমি বাটিয়ে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এবার সবটি দিয়ে ভালো করে কষবে। এটি কষতে কষতে তোমরা বলো দিনি কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। তো আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে একটু ধন্যবাদ দিতে পারবো আর কি। এবারে দেখো অল্প একটুখানি জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষে নেবো। আর তোমাদের এগুলি যদি ভালো লাগে তাহলে কী করবে, একটু লাইক করবে। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজিয়ে দেবে। তাহলে আমি যেই টুকটুক করে ভিডিওগুলি দেবো না তোমরা টুকটুক করে দেখে নিতে পারবে। এবার দেখলে তো সুন্দর মশলাটি আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি আন্দাজ করে জল দিলাম। আর নিরামিষ রান্না সেজন্য একদম খুব সামান্য একটুখানি চিনি দিলাম, নাহলে কিন্তু টেস্টটা হবে না আর কি। এরপরে তুমি তোমার যেরকম তুমি বড়াগুলি তুমি ঝোলটি রাখতে চাও সেই আন্দাজে তুমি জলটি দিলে এরপর বড়াগুলি দিয়ে দিলে। এখানে বলে রাখি বড়াগুলো দিয়ে কিন্তু আবার দমে ফুটাই দিও না ঘড়ো ঘড়া করে, তাহলে কিন্তু হবে না। আর এইখানে আমি একটুখানি কাসুরি মেথি দিচ্ছি। তোমরা ধনে পাতা চাইলেও ধনে পাতা দিতে পারো, আমার কাছে ধনে পাতা নাই আমি দিই নি। তো আমি একটুখানি কাসুরি মেথি দিলাম। এইটি দিয়ে মিনিট 1.5 মতন কি 1 মিনিটের মতন
মতন রাখিয়ে তুমি গ্যাসটি অফ করে দিও। বেশি যদি ফুটাও তাহলে কিন্তু বড়াগুলো ওই, কারণ ঝিঙা তো একটু নরম বটে লাই, সেই জন্যে আর কি। তো এরপর তোমরা এই দেখো সুন্দর হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা? একদম ঝিঙার চপগুলি কেমন হয়েছে? ঘরের লোক খাবে এগুলাই। তো এবার মন ভরে খাবে। তো এবার তোমরা কিন্তু দেখো, আমি এবার তোমাদেরকে দেখাই দিচ্ছি যে ঝিঙাটা কত সুন্দর হবে আর কি। আর এর মধ্যে আমি 2টা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা, কাঁচা লঙ্কা দিয়ে যদি ঢাকাটা দিয়ে দিন, এটা খুব সুন্দর কাঁচা লঙ্কার সেন্ট উঠে। তো এরকম করে কাঁচা লঙ্কাটা দিয়ে তুমি মিনিট 2 ঢাকা দিয়ে একবারে দেখবে যে কোনো রান্নাতে একবারে কিন্তু খুব সুন্দর গন্ধটি উঠবে আর কি। তো কেমন হয়েছে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না লাই। তো এরপর তোমাদেরকে দাঁড়াও, আমি একটি বড়াকে তোমাদেরকে, এই যে চপকে তোমাদেরকে আমি তুলে কেটে দেখাই দিচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। তোমরা আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে টুক করে কিন্তু পেজটি আমার ফলো করে দিবে লাই। এই দেখো, দেখতে হচ্ছে একদম নরম তুলতুলা হয়েছে আর কি, মুখে দিলেই মিলাই যাবে আর কি। তো তোমরা এমনি করে বানাও, খাও, আর গৃহস্থলী সোনালীদির পাশে সবসময়ের জন্য থেকে যাও। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।